chapter 2, States of Matter. Today we are going to learn the most important topic, which is diffusion and effusion. So today our topics are diffusion and effusion. Diffusion and effusion. So very important topic. Very important topic, and this topic is very much question-oriented topic, and most frequent question usually comes from this topic. এই টপিকটা হচ্ছে তোমার একটা মানে তোমার হচ্ছে মাস্ট কোশ্চেন টাইপ, যেটাকে বলে মাস্ট কামিং কোশ্চেন। আসবেই মিনিমাম একটা কোশ্চেন, অ্যাটলিস্ট একটা এমসিকিউ হলেও আসবে। সিকিউ এন্ড এমসিকিউ দুইটাই হতে পারে। ইভেন মানে দেখবা যে একবারে নাই, তারপর একটা এমসিকিউ হলেও দিবে। তো দ্যাট টাইপ টপিক হচ্ছে এটা। ডিফিউশন এন্ড এফিউশনটা হচ্ছে স্টেটস অফ ম্যাটারের দ্য মেইন টপিক। স্টেটস অফ ম্যাটারের মেইন টপিকটাই হচ্ছে এটা, ডিফিউশন। এভরি চ্যাপ্টার তোমার হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কিছু হাইলাইটেড টপিক থাকে, হাইলাইট করা যায় যাদেরকে, মানে কিছু টপিক দিয়ে চ্যাপ্টারটাকে রিপ্রেজেন্ট করে, কিছু টপিক চ্যাপ্টারটাকে হাইলাইট করে। ঠিক স্টেটস অফ ম্যাটারকে হাইলাইট করে হচ্ছে এই টপিকটা, যেটা হচ্ছে ডিফিউশন এন্ড ইফিউশন। তো আমরা এইরকম একটা ইম্পর্টেন্ট টপিক এখন শেয়ার করতে যাচ্ছি। ওকে, সো তোমরা ফুললি অ্যাটেনটিভ থাকবা, কনসিস্টেন্ট থাকবা, নেটওয়ার্কের ট্রাবল হতে পারে, রিট্রাই করবা। দেন আমি যখন আবার এটাকে রেকর্ড করব ভিডিও করে, দেন যখন আবার পাবলিশ করব তখন তোমরা আবার দেখবা, কনফার্ম হবা যে এই টপিকটা তুমি কতটা বুঝতে পেরেছো। ওটা মেক শিওর করতে হবে। তো ওরকম একটা টপিক হচ্ছে ডিফিউশন এন্ড এফিউশন। তার ফার্স্ট হচ্ছে কি ডিফিউশন। ফার্স্ট যেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডিফিউশন। তাহলে এটা হচ্ছে অনেকে এরকম যে দ্য টেন্ডেন্সি, তাহলে ইউ ক্যান থিঙ্ক যে এটা একটা টেন্ডেন্সি। স্টার্ট করছে কি দিয়ে? দ্য টেন্ডেন্সি। স্টার্ট করছে কি দিয়ে? দ্য টেন্ডেন্সি। That means you are just defining a tendency. You are defining a tendency. একটা টেন্ডেন্সি কে তুমি ডিফাইন করতেছো। So before definition all time যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে তুমি কি ডিফাইন করতে যাচ্ছ। সাপোজ তুমি যদি বলো যে দা প্রসেস, তাহলে আমি বুঝে নিব যে তুমি একটা প্রসেসকে ডিফাইন করতেছো। If you say the substance, then I would understand যে you are going to define a substance. তুমি যদি বলো এরকম যে the substance, the process, then হচ্ছে এরকম the something, the energy, if you study the energy, then I should understand that you are just going to define an energy. তুমি একটা এনার্জিকে ডিফাইন করতেছো, তার মানে হচ্ছে এইটা না স্টাইল, এটা হচ্ছে গিয়া স্ট্রাকচার। তো তুমি কি ডিফাইন করতে যাচ্ছ সেইটাকে আগে ডিফাইন করো। তুমি প্রসেসকে ডিফাইন করতেছো না, সাবস্টেন্সকে ডিফাইন করতেছো না, এনার্জি ডিফাইন করতেছো, তাহলে হবে কি তুমি
তোমার তুমি মনে করবে যে তুমি কোন টার্গেট মানে তোমার টার্গেটে যাচ্ছ তুমি তুমি তখন তোমার মানে গোলটা ঠিক থাকবে। এখন এখানে যখন বললাম দা টেন্ডেন্সি, তাহলে তুমি কোনো একটা টেন্ডেন্সিকে ডিফাইন করতেছো। দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেল। এখন এটা কার টেন্ডেন্সি? টেন্ডেন্সিটা তো কারো হতে হবে না, তোমার আমার হোয়াট এভার কারো না কারো তো টেন্ডেন্সি হতে হবে না। এটা কিসের কাদের টেন্ডেন্সি? এটা হচ্ছে টেন্ডেন্সি অফ পার্টিকেল। দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেল, দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেল। তার মানে ডিফিউশন হচ্ছে একটা টেন্ডেন্সি অফ পার্টিকেল, ডিফিউশন হচ্ছে একটা টেন্ডেন্সি অফ পার্টিকেল। দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেল। আচ্ছা, আমাকে আবার একটু কনফার্ম করো যে আমি তো শুরু করে দিলাম ক্লাস, সাউন্ড ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, সো থ্যাংকস। দেখো, তাহলে দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেলস, the tendency of particles to spread, the tendency of particles to spread মানে কি? স্প্রেড হওয়ার টেন্ডেন্সি, ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি, স্প্রেড হওয়ার টেন্ডেন্সি। the tendency of particles to spread, মানে কি? স্প্রেড হতে চায়, টু স্প্রেড। তাহলে টেন্ডেন্সিটা কিসের? তার পার্টিকেলসের। কিসের টেন্ডেন্সি? টু স্প্রেড, মানে কি? স্প্রেড হতে চায় ইউনিফর্মলি। কিন্তু স্প্রেড হবে কিভাবে? ইউনিফর্মলি। স্প্রেড এমন না যে কোনো একদিকে স্প্রেড হবে, স্প্রেড হবে ইউনিফর্মলি। স্প্রেড হবে কি? ইউনিফর্ম, সমান, সব দিকে সমান, ইউনিফর্ম, সব দিকে সমান, সব দিক থেকে সমান স্প্রেড হবে, সব দিক থেকে কি? ইকুয়ালি স্প্রেড হবে। এই ইউনিফর্ম ব্যাপারটাকে আমি বলে থাকি যে অল ডাইরেকশন ইকুয়ালি। ইউনিফর্মলি মানে কি? ইউনিফর্ম তো দুনিয়াতে কত ইউনিফর্ম আছে, কিন্তু এখানে কি বুঝাচ্ছে? ইউনিফর্মলি মানে কি বুঝাচ্ছে? মানে বোঝাচ্ছে যে অল ডাইরেকশন ইকুয়ালি, অল ডাইরেকশন ইকুয়ালি, এই সেন্সে ইউনিফর্মলি, এই সেন্সে ইউনিফর্মলি। তাহলে দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেলস টু স্প্রেড ইউনিফর্মলি and spontaneously, আবার কি? শুধু ইউনিফর্মলি না, স্পন্টেনিয়াসলি, নিজে নিজে। তুমি ফোর্স করবা না, ইম্পোজ করবা না, তোমার কিচ্ছু করতে হবে না, কোনো ফ্যাক্টর দরকার নাই, এটা হবে স্পন্টেনিয়াসলি, ইউনিফর্মলি and spontaneously. তাহলে the tendency of particles to spread uniformly and spontaneously from higher concentration area to lower concentration area. এখানে আবার একটা কন্ডিশন আছে, the tendency of particles to spread uniformly and spontaneously, কিন্তু সেটা হচ্ছে from higher concentration area to lower concentration area. concentration ওয়ার্ডটা কেটে গেছে ওই দিক থেকে। So from higher concentration area to lower concentration area স্প্রেড হবে, কিন্তু সেটা হবে হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে, বা যেখানে ডেনসিটি মোর
সেই দিক থেকে কোন দিকে যাবে, যেদিকে ডেনসিটি লেস। লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া কমা দিয়ে, দিস ইজ কল্ড ডিফিউশন, এন্ড এটাকেই বলে ডিফিউশন, এটাকে বলে ডিফিউশন। এন্ড ডিফিউশনের ইভেন যে কোনো ডেফিনেশনের অনেক সময় অনেক শর্ট ফর্ম থাকে, ডেফিনেশনের অনেক সময় অনেক শর্ট ফর্ম অফ ডেফিনেশন থাকে। অর্থাৎ তুমি ইভেন এই যে ডিফিউশনটা বললা, এইটাকে অনেক সময় চাইলে আরো শর্ট করে বলা যায়। যেমন এটা যদি এখানে এইটুকু বলতা যে দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেলস টু স্প্রেড ইউনিফর্মলি এন্ড স্পন্টেনিয়াসলি, স্টপ করতে পারতা, এখানেও স্টপ করতে পারতা। অর্থাৎ তুমি হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাওয়াটাকে মেনশন না করলেও হতো। তুমি যদি এটা বলে থেমে যেতা যে দ্য টেন্ডেন্সি অফ পার্টিকেলস টু স্প্রেড ইউনিফর্মলি আর স্পন্টেনিয়াসলি, শুধু তো সে স্প্রেড করবে ইউনিফর্মলি আর স্পন্টেনিয়াসলি, অতটুকু পর্যন্তই তো ডিফিউশন। তো দ্যাট এতটুকু মেনশন করলেও আমরা তোমাদেরকে মার্ক দিব। বাট আমি ডেফিনেশনটা কনফার্ম করতে চাচ্ছি যে ডেফিনেশনটা শুধু ডেফিনেশন না, ডেফিনেশন যেন হয় তোমার আইডিয়া। ডেফিনেশন শুধু ডেফিনেশন না, ডেফিনেশনটা যেন তোমার আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, বা ডেফিনেশনটা যেন তোমার আইডিয়াটাকে ক্লিয়ার করে। ওকে, তো ডেফিনেশন থেকে যেন তুমি তোমার এক্সপ্লেনেশন খুঁজে পাও, কারণ ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে কোশ্চেনে অ্যান্সার করো না কেন, কোশ্চেন এ, কোশ্চেন বি, কোশ্চেন সি, কোশ্চেন ডি, নো ম্যাটার, in every part of the answer or every part of the question there will be a knowledge part, কি থাকবে, একটা নলেজ পার্ট থাকবে। তোমার নলেজটা যত স্ট্রং হবে, তুমি যে কোনো কোশ্চেনই খুব বেটার আনসার করতে পারবে। আর ডেফিনেশন বা নলেজটা হচ্ছে বিগিনিং অফ দ্য আনসার, আনসারের বিগিনিং। আর সবসময় মনে রাখবা যে আনসারের বিগিনিং অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় স্টুডেন্ট কি করে জানো, লিখতে শুরু করতে পারে না, স্টার্টটা করতে পারে না, বসে থাকে কি করে স্টার্ট করবো, কি দিয়ে স্টার্ট করবো, কিভাবে স্টার্ট করবো। স্টার্টটা করতে পারলে তারপরে কিন্তু দেখবা যে সে খুব ফ্লুয়েন্সি বাড়ে, স্টার্ট করতে পারলে দেন ফ্লুয়েন্সি বাড়ে বা ফ্লুয়েন্ট হয়ে যায়। কিন্তু যে স্টার্টটা করতে পারে না, আপনি যে কিভাবে স্টার্টটা করবো, কি দিয়ে শুরু করবো, মাঝখানে কথাগুলো জানি কিন্তু শুরুতে কি বলবো। তো এটা তো তোমরা ফেস করে আসছো, তোমরা নিজেরাও বুঝো যেমনটা হয়। তো তাহলে তুমি যদি ভালো ডেফিনেশন জানো, নলেজটা তোমার থাকে, তাহলে তুমি স্টার্টটা করতে পারবা কমফোর্টেবলি। তাহলে যেন এটা হচ্ছে কি ডিফিউশনের ডেফিনেশন, তাহলে এটা একটা টেন্ডেন্সি অফ পার্টিকেল। আমরা কাইনেটিক থিওরিতে কি বলে আসছি প্রিভিয়াস ক্লাসে, কাইনেটিক থিওরিতে হোয়াট উই টট, কাইনেটিক থিওরিতে তোমরা জেনেছিলে না যে পার্টিকেলসটা কি করতে পারে, মুভ করতে পারে। পার্টিকেলসটা কি করতে পারে, মুভ করতে পারে। এই যে আস্তে আস্তে তারা কি হয়, মুভ করতে পারে। পার্টিকেলসটা মুভ করতে পারে বা পার্টিকেলসটা মুভ করতে চায়। হয়তো সলিডের পার্টিকেল কাইনেটিক এনার্জি কম, এই কারণে মুভ করতে অতটা পারে না। লিকুইডের পার্টিকেল কিছুটা মুভ করতে পারে, গ্যাসের পার্টিকেল অনেক বেশি মুভ করতে পারে। আমার পার্টিকেলসটা আসলে মুভ করতে চায়, তুমি যদি তাদেরকে মুভ করতে হেল্প করো তাহলে তারা মুভ করবে, তাহলে তারা মুভ করবে, ইউনো। তো কাইনেটিক থিওরিতেই তো বলা আছে যে পার্টিকেলস আর মুভিং, particles are moving, particles try to move, তাহলে পার্টিকেলটা মুভ করতে পারে বা মুভ করতে চায়। তাহলে তোমার সলিড পার্টিকেল, লিকুইড পার্টিকেল, গ্যাসিয়াস পার্টিকেল। এখন যেগুলো লিকুইড পার্টিকেল, তাহলে লিকুইডের মধ্যে সে কি আছে, লিকুইড সরি যেটা সলিড পার্টিকেল বা যেটা সলিড সাবস্টেন্স, তাহলে সলিডের মধ্যে ডেনসিটি কি সবচেয়ে বেশি, বা সলিডের মধ্যে কনসেন্ট্রেশন কি সবচেয়ে হাই,
তাহলে একটা সলিড মিডিয়া, একটা সলিড আর একটা লিকুইড যদি পাশাপাশি তুমি রাখো, তাহলে তোমার কি বলা উচিত, যে সলিড লিকুইডে ডিসপার্স হবে না লিকুইড সলিডে ডিসপার্স হবে? যে লিকুইডটা সলিডে ডিসপার্স হবে না লিকুইড সলিড কি লিকুইডে ডিসপার্স হবে না লিকুইড যায় সলিডে ডিসপার্স হবে? হোয়াট ইজ ইউর আইডিয়া? ফর এক্সাম্পল, এটা একটা ওয়াটার, এটা একটা ওয়াটার ওয়াটার জার, ওয়াটার বোতল। এখন ওয়াটার বোতলে তুমি কি করলা, সল্ট অ্যাড করলা, সল্ট অ্যাড করলা। তাহলে এই সল্টের যে পার্টিকেল, তারা কি ওয়াটারে ডিসপার্স হবে নাকি ওয়াটারের পার্টিকেল সল্টে ডিসপার্স হবে? এটা তো মনে করো যে কোয়াইট লাফিং একটা ব্যাপার, যে তার সল্ট তো ডিসপার্স হবে, তার সল্টের পার্টিকেল ডিসপার্স হবে থ্রু আউট দ্য সলিউশন, থ্রু আউট দ্য লিকুইড। এটা কি বলার আছে? কিন্তু এটাই তো শিখতেছো আজকে। তার মানে সলিড লিকুইডে ডিসপার্স হবে, লিকুইড লিকুইডে ডিসপার্স হবে, অথবা গ্যাসে ডিসপার্স হবে, গ্যাস গ্যাসে ডিসপার্স হবে। তাহলে এইটাই বোঝাতে চাচ্ছি যে হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া, এটাই বোঝাতে চাচ্ছি যে হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া। তাহলে এইটা কি মিন করে কি, যে হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া মানে কি মিন করলো? এটাই মিন করে। এখন তার মানে so that it means সবাই মানে যেভাবে মানে ইয়ে হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ট্রাই করবা, ডিসকানেক্ট হতেই পারো, আবার ট্রাই করবা। নেটের ব্যাপারটা তো খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। ভাগ্য ভালো যে ধরো রেকর্ড টেকর্ড থাকে। তার মানে হচ্ছে, এর মানেটা কি? তার মানে হচ্ছে যে তোমার কি হতে পারে, ডিফিউশনটা কার, সলিডের হতে পারে, পারে। ডিফিউশন কি লিকুইডের হতে পারে, পারে। ডিফিউশন গ্যাসের হতে পারে, অবশ্যই পারে। সলিডেরও ডিফিউশন হতে পারে, লিকুইডের ডিফিউশন হতে পারে, গ্যাসের ডিফিউশন হতে পারে। এখন আসলে একটা সলিডের ডিফিউশনের একটা এক্সাম্পল আমরা দেখব। তোমরা একটু নোটিস করো যে আই এম গিভিং অ্যান এক্সাম্পল অফ সলিড ডিফিউশন অফ সলিড, ডিফিউশন অফ এ সলিড সাবস্টেন্স। তোমরা খুব অ্যাটেনশন দিও, হ্যাঁ। দেখো, এইটা হচ্ছে একটা গ্লাস অফ ওয়াটার। আমি মনে হয় দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো। গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, এটা হচ্ছে কি গ্লাস অফ ওয়াটার, তাই তো? এইটা হচ্ছে কি একটা গ্লাস অফ ওয়াটার। আমি একদম একটা স্ট্রেট, মানে ধরো একদম আমি কিচ্ছু করবো না, এটা স্টপ, মানে একদম ফিক্স থাকবে সলিউশন, গ্লাস অফ ওয়াটার। মানে এটা আমি হাতে ধরে রাখছি তো আমার হাতটা একটু কাঁপবে, সো দ্যাট ওই কারণে হয়তো বা একটু নড়াচড়া হচ্ছে। উচিত না, একদমই নড়াচড়া দরকার ছিল না। মনে করো যে একেবারেই নড়াচড়া করতে হবে না, এরকম। এটা হচ্ছে গিয়া তোমার ওয়াটার। হ্যাঁ বলো। একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ডিফিউশন অফ সলিড। ডিফিউশন অফ সলিড মানে আমরা দেখতে যাচ্ছি আর কি, একটা এক্সপেরিমেন্ট দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে সলিডের ডিফিউশন, ডিফিউশন অফ আ সলিড, হ্যাঁ, গ্লাস অফ ওয়াটার। এখন এই গ্লাস অফ ওয়াটারে আমি দেখো কি করলাম, এই যে একটা সলিড অ্যাড করে দিলাম। আমি যেটা অ্যাড করছি ওটা সলিড ছিল, আমাকে কিছু করতে হয়েছে, যা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে। তাহলে এই যে সলিড, যেটা এই যে সলিডটা লিকুইড মিডিয়ামে যে ডিসপার্স হলো, যে স্প্রেড হলো, দেখছো, এটা তুমি আরো ওয়েট করলে আস্তে আস্তে কি হয়ে যাবে, এই ফুলটা মানে কিছু আপার সারফেসটাতে একটু এখনো আসে না এই কালারটা,
আপার সারফেসে টাইম দিলে চলে আসবে। তো এই পুরো সলিউশনটা ভায়োলেট হয়ে যাবে, এন্ড এটা স্পন্টিনিয়াসলি হচ্ছে। তার মানে হচ্ছে যে তোমার এই ক্ষেত্রে যে সলিড পার্টিকেলটা ছিল, এই সলিড পার্টিকেল বা সলিড সাবস্টেন্সটা ছিল, ওটা একটা কম্পাউন্ড যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যে কম্পাউন্ডটা, এটাকে বলা হয় পটাশ আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা একটা সলিড সাবস্টেন্স, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে সলিড আর আমার ওয়াটার হচ্ছে লিকুইড। তো তার ডেনসিটি কার বেশি? সলিডের। তাহলে সলিড হচ্ছে হাই কনসেন্ট্রেশন এরিয়াতে পার্টিকেল গুলো, আর লিকুইড হচ্ছে লো কনসেন্ট্রেশন এরিয়া। তাহলে তারা কি হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ার দিকে কি হচ্ছে, পাস হচ্ছে। এন্ড এটা স্পন্টেনিয়াসলি হচ্ছে এবং ইউনিফর্মলি হচ্ছে। তো এই প্রসেসটার নামই হচ্ছে ডিফিউশন। এই যে প্রসেসটা, এটার নামই হচ্ছে ডিফিউশন। এই প্রসেসটাই হচ্ছে ডিফিউশন। তো এটা একটা এক্সাম্পল ডিফিউশনের। আরো আসো স্যার, বোর্ডে 1 লিখেছেন না এল? কে 1 না এল? আচ্ছা, কোনটা বলো? স্যার, বোর্ডে কে 1 না এল? ও না না না, আমার কেমিক্যাল ফর্মুলা KMnO4, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা পটাশিয়াম, এটা ম্যাঙ্গানিজ, এটা অক্সিজেন। যেটা কম্পাউন্ডের নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তাহলে এটা একটা এক্সাম্পল না, এটা একটা এক্সাম্পল। তো এটা ডিফিউশন, এটা ডিফিউশন। আচ্ছা, তারপরে তোমার লিকুইডের ডিফিউশন, লিকুইড পার্টিকেল। তোমরা অবশ্য দেখতে পাবা কিনা জানি না, আমি স্প্রে করলে, স্প্রে তো দেখা যাবে না কালারলেস। এই দেখতেছো কিছুটা? এই যে আমি যে স্প্রে করতেছি, জি স্যার, দেখা যায়। মানে কিছুটা দেখা যায় একে হয়তো বা। এখন মনে করো আমি যে স্প্রেটা করলাম, এই যে আমি স্প্রে করলাম, ঠিক না? আচ্ছা, এখন স্প্রে করাতে কি হবে, আমি স্প্রে করলাম যে এখানে, দেখবা যে কিছুক্ষণ পরে পুরো রুমটা কি হয়ে যাবে, স্মেলড হয়ে যাবে। অলরেডি অনেক স্মেল হয়ে গেছে, বুঝছো, বেশি দিয়ে ফেলছি। তো পুরো রুমটা কি হয়ে যাবে, স্মেলড হয়ে যাবে। তা আমি স্প্রে করলাম এখানে, আর পুরো রুমটা তোমার হচ্ছে স্মেলড হয়ে যাবে। কেন? কারণ এই পার্টিকেল গুলো কি হচ্ছে, পুরো রুমে স্প্রেড করতেছে। এটাও ডিফিউশন, এটাও ডিফিউশন লিকুইডের, ঠিক না? তাহলে এটা হচ্ছে লিকুইডের। তাহলে লিকুইডেরটা কি, ধরো এরোসল বা এরোসল লিখি, বা যাই হোক এরোসল বা পারফিউম না, পারফিউম দিয়ে টেস্ট করলাম, এরোসল বা পারফিউম দিয়ে টেস্ট করলাম। এবার গ্যাসের একটা এক্সাম্পল, এইটা কি দেখতে পাচ্ছ, ঠিক না? আমি ভালো বেলুন ফুলাইতে পারি না, অনেক কষ্টে এতটুকু ফুলাইছি, বুঝছো, ঠিক আছে? এতটুকু পারছি আমি ওই যে ধরো প্রোগ্রাম হয় যখন না, আমি নিজের প্রোগ্রাম হোক আর বাইরের কারো প্রোগ্রাম হোক, আমি কোনোদিনও বেলুন ফুলাই না, পারি না, আমার কেমন যেন হয় না। তো এখন ওগুলো অবশ্য কি যেন ইয়ে পাওয়া যায়, পাম্পের মতো, ওটা পাম্পে করে করা যায়। তো এই যে এটা বেলুন আমি অনেক কষ্টে তোমাদের ক্লাসের জন্য ফুলিয়ে রাখছি, বুঝছা? তো আমি যখন ফুলেছি আরেকটু মনে বেশি ছিল, এখন অলরেডি কিছুটা কমেও গেছে। তো যাই হোক, এই বেলুনটা আমি যদি একদম ধরো আরো টাইটও করতাম, যত পারি আমি টাইট করতাম, মনে করো যতটা পারি আমি টাইট করতাম, তারপরেও কি হইতো, একটা সময় বেলুনটা ছোট হতে হতে গ্যাসলেস হয়ে যেত, ঠিক না? তার মানে এই বেলুন থেকে সব গ্যাস একসময় কি হতো, বের হয়ে যেত। এন্ড এটা বের হইতো তাও কন্টিনিউয়াসলি, এবং এটা বেলুনের চারপাশ দিয়ে বের হইতো। এটাও ডিফিউশন, এটাও হচ্ছে একটা ডিফিউশনের এক্সাম্পল, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস ডিফিউশন, বেলুন। তাহলে বেলুন থেকে যে গ্যাস স্প্রেড করে সেটাও হচ্ছে গিয়ে তোমার কি, গ্যাস বেলুন আর কি। বেলুন বলতে গ্যাস বেলুন, তো গ্যাস বেলুন দিয়ে তুমি এক্সাম্পল দিতে পারো ডিফিউশনের। তো এগুলো হচ্ছে গিয়ে একটা ইনসিডেন্ট অফ ডিফিউশন। দিস আর দ্য ইনসিডেন্টস অফ ডিফিউশন। এগুলোই হচ্ছে ডিফিউশনের ইনসিডেন্ট, এগুলোই হচ্ছে ডিফিউশনের ইনসিডেন্ট। তো আই হোপ ইউ আন্ডারস্টুড যে ডিফিউশন কি জিনিস,
কোনটাকে ডিফিউশন বলে, কোন প্রসেসটাকে ডিফিউশন বলে, কি ডিফিউশনটা কি? আই হোপ ইউ আন্ডারস্টুড। হ্যাঁ, আমি দেখি কে কে তোমরা লাইনে আছো। দেখতে পাচ্ছি শামসিদ আছো, নীলাদ্রিত আছো, রাবিয়াতুল, তানিশা, তাসনিম, ফাহিম শাহরিয়ার আছো। আচ্ছা, ফাহিম শাহরিয়ার আছো। আচ্ছা, ফাহিম শাহরিয়ার, তুমি কি গ্রুপে জয়েন করছিলা? ও না, ফাহিম শাহরিয়ার না অডিও না ভিডিও কিছু দেখাচ্ছে না। আচ্ছা, তো ফাহিম শাহরিয়ার, আচ্ছা শ্রেষ্ঠত নাম তো হলো গিয়ে কি যেন একটা নাম ছিল, শ্রেষ্ঠ। আচ্ছা, ফাহিম শাহরিয়ার, মানে মিক্স করে ফেলতেছি কে কোনটা। আচ্ছা, শামসিদ, নীলাদ্রি ঠিক আছে, রাবিয়াতুল ঠিক আছে, তানিশা, তাসনিম ঠিক আছে, মাকসান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাহিম শাহরিয়ার এখানে আসছো, তাহলে 2 4 6 একজন ডিসকানেক্ট হইছো, কিন্তু মনে হয় শ্রেষ্ঠই হবে। আচ্ছা, তাহলে আমরা এদেরকে তো পাচ্ছিলাম না, তোমরা তো না, তোমরাই তো, ওকে ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ডিফিউশনের এক্সাম্পল। উই হোপ, মানে আই হোপ ইউ আন্ডারস্টুড। তো এবারে এসো যে তাহলে সেকেন্ড যেটা, এটা তো হলো না, বাট ইফিউশন। ডিফিউশন, নাও ইফিউশন। ডিফিউশন এন্ড ইফিউশন, ডিফিউশন এন্ড ইফিউশন। আচ্ছা, ইফিউশনটা কি? দা প্রসেস of the এরকম যে the process by which particles of matter spread out one direction so the process by which particles of matter spread out through one direction or a small hole is called diffusion. আচ্ছা, তাহলে লাইট ডিফিউশন এটা একটা প্রসেস অফ স্প্রেডিং। এখানেও কি হবে, পার্টিকেলস অফ ম্যাটার স্প্রেড করবে। দিস টাইম অলসো পার্টিকেলস অফ ম্যাটার কি হবে, স্প্রেড করবে। কিন্তু ওইটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? এখানে বলতেছে দা প্রসেস, এটা কোনো টেন্ডেন্সি না, কারণ টেন্ডেন্সিটা হলো কন্টিনিউয়াস, এটা টেন্ডেন্সি না, এটা নিজে নিজে হয় না। তো এটা হচ্ছে একটা প্রসেস। তাহলে দা প্রসেস বাই হুইচ পার্টিকেলস অফ ম্যাটার স্প্রেড আউট, the process by which particles of matter spread out, অর্থাৎ এখানেও particles of matter spread হবে, বাট এখানে বলতেছে কি যে থ্রু ওয়ান ডাইরেকশন, অর্থাৎ একটা ডাইরেকশন দিয়ে। আগেটা ছিল অল ডাইরেকশন, এবার হচ্ছে কোনো একটা ডাইরেকশন, ওয়ান ডাইরেকশন, অর আ স্মল হোল, অথবা একটা স্মল হোল দিয়ে বেরোবে। এই প্রসেসটাকে বলা হয় ইফিউশন। এই প্রসেসটা হচ্ছে ইফিউশন। তাহলে রিপিট করি যে ডিফিউশন আর ইফিউশনটা কি। So diffusion and effusionটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। তাহলে কি হলো যে the process by which particles of matter spread out through one direction,
through one direction or a small hole is called diffusion. আর মানেটা হচ্ছে অনেকটা এরকম, দুইটা ইভেন্ট, একটা হচ্ছে ডিফিউশন, another one হচ্ছে ইফিউশন। So two sidewise incident, একটা ডিফিউশন কখন ডিফিউশন, আর একটা ইফিউশন কখন ওটা ইফিউশন। ধরো এইটাতে কি হচ্ছে যে পার্টিকেলস গুলো অল ডাইরেকশন দিয়ে ইউনিফর্মলি এন্ড স্পন্টেনিয়াসলি পার্টিকেলটা কি করতেছে, স্প্রেড করতেছে। পার্টিকেল গুলো এখানে কি হচ্ছে, স্প্রেড হচ্ছে, গ্যাসেস পার্টিকেল বা গ্যাসেস মলিকিউল। এই যে পার্টিকেলসটা এখানে ল হিউজ পার্টিকেল, তবে এই পার্টিকেলস গুলো কি হচ্ছে, স্প্রেড হচ্ছে। এই যে পার্টিকেলসটা স্প্রেড হচ্ছে, বাট অল ডাইরেকশন এন্ড ইকুয়ালি, অল ডাইরেকশন ইকুয়ালি। এটা হচ্ছে কি ডিফিউশন। দাদা হ্যাঁ, এটাতেও it has particle also, এটাতে অনেক পার্টিকেল, হিউজ পার্টিকেল, পার্টিকেল 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 পার্টিকেল, হ্যাঁ সব পার্টিকেল। ওকে, তাহলে এটাতেও এরকম পার্টিকেল আছে, বাট এটাতে কি হলো যে এরকম একটা এখানে একটা স্মল হোল আছে, স্মল হোল, এখানে একটা স্মল হোল আছে। যদি এমন হয় যে এই এই তোমার হচ্ছে গিয়া কন্টেইনারে যদি কোনো একটা দিকে স্মল হোল থাকে, তাহলে সমস্ত গ্যাস বা সব গ্যাস কোন দিক দিয়ে যাবে, সব এই হোল যেদিকে সেদিক থেকে কিন্তু পাস হবে, ওই দিক দিয়ে পাস হবে। তার মানে সব গ্যাস কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, ওই স্মল হোল দিয়ে। তার মানে একটা ডাইরেকশন দিয়ে সবটা বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। তো দিস ইজ কল্ড ইফিউশন। এটাকে বলা হয় ইফিউশন। তাহলে একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে ইফিউশন, একটা হচ্ছে ডিফিউশন, একটা ইফিউশন। এবার আসো তোমাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরো তোমরা একটু অ্যালার্ট থেকো, এই যে গ্যাস বেলুনটা যেটা কিছুক্ষণ আগ পর্যন্ত বলতেছিলাম যে এটা থেকে গ্যাস একটা সময় এমনি এমনি সব বের হয়ে যাবে, এমনি এমনি সব বেরিয়ে যাবে একটা, ঠিক না? আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে সব। তার মানে কি এটা ছিল মানে তোমার হচ্ছে স্পন্টেনিয়াস, এন্ড এটা হবে চারিদিক থেকে ইকুয়ালি হবে, এন্ড অল অ্যারাউন্ড ইকুয়াল হবে, অল ডাইরেকশন ইকুয়াল হবে, এন্ড এটা কি হবে, স্লোলি বের হবে, এবং এখানে কোনো হোল নাই, তো এটা স্পন্টেনিয়াসলি হবে। বাট যদি এমন হয় যে এই ও বাবা কি হলো, এত স্ট্রং এটা, আমার কলম দিয়ে ফোটা হচ্ছে না এটা, আল্লাহ দেখো শব্দ হবে, ও বাবা। যাই হোক, কি হলো এখন, এখন কি হলো, মানে এটা খুব একটা ভালো বেলুন না, অনেকটা একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো যাই হোক, আমি চাচ্ছিলাম একটা হোল করতে, মানে এরকম হয় না। তো যাই হোক, তার মানে কি একটা হোল করলে পরে কি হবে, গ্যাসগুলো সব কি হলো, ওই যে দিক থেকে আমি হোল করব ওই দিক থেকে সব গ্যাস বেরিয়ে আসবে। স্যার স্কচ টেপ লাগাই করতে হবে সেই হোল। হ্যাঁ সেটাই। যাই হোক, মানে ইউ ক্যান থিঙ্ক, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কি বোঝাতে যাচ্ছি। এই যে আমি হোল করে দিলে পরে কি হবে, ওই দিক দিয়ে সব গ্যাস বেরোবে তখন। তো এই প্রসেসটা হচ্ছে গিয়া ডিফিউশন। তো অনেক সময় এভাবে দেখা হয় যে ডিফিউশনটা হচ্ছে একটা ন্যাচারাল মেথড, বা ডিফিউশনটা হচ্ছে একটা তোমার হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, আর ডিফিউশনটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেস। এটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার, অর্থাৎ আর্টিফিশিয়ালি করা হয়, আর্টিফিশিয়ালি করা হয়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ইফিউশন। আচ্ছা, এছাড়াও এছাড়াও এই যে আমি যে স্প্রে করলাম না, এই যে আমি স্প্রে করলাম না, এই যে স্প্রে করলাম না, এখানেও কিন্তু এই যে স্প্রে করে যে তুমি গ্যাস এই যে বের করলা, এই যে তুমি যে স্প্রে করলা, স্প্রে করার পরে তো যেটা বেরোলো, এই যে পারফিউম যে বের হলো, স্প্রে করার পরে যে পারফিউম বের হচ্ছে, সেটা কি স্পন্টেনিয়াসলি হয়েছিল? স্প্রে করার সময় যখন আমি যখন স্প্রে করলাম, প্রেস করলাম, তখন যে পার্টিকেল বেরিয়ে আসলো, ওইটা কি স্পন্টেনিয়াস ছিল? ওইটা তো স্পন্টেনিয়াস না। স্পন্টেনিয়াস ছিল হচ্ছে কি যখন সেন্টটা কি হইতেছে, স্প্রেড করছে,
বা ওই পার্টিকেল গুলো পরবর্তীতে যখন স্প্রেড করছে সেটা ছিল হচ্ছে স্পন্টিনিয়াস। কিন্তু আমি যে প্রেস করে বের করে দিলাম এটা তো স্পন্টিনিয়াস না। তাহলে দিস পার্ট ইজ ইফিউশন, দিস পার্ট ইজ ইফিউশন, এই পার্টটা ইফিউশন। যখন তুমি প্রেস করতেছ এবং প্রেস করে যে একটা হোল আছে সেখান থেকে যখন লিকুইডটা বেরিয়ে যাচ্ছে এই পর্যন্ত এই ব্যাপারটার নাম ইফিউশন। এন্ড ফলোড বাই যখন ওই পার্টিকেলটা পুরো রুমে ছড়াচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন। তার মানে প্রথমে ইফিউশন পরে ডিফিউশন, ফার্স্ট ইফিউশন পরে ডিফিউশন। তাহলে এইটাই হচ্ছে গিয়ে বেসিক ডিফারেন্স বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন, মানে বা অল অ্যাবাউট যে অ্যাকচুয়ালি ডিফিউশন কি এন্ড ইফিউশন কি, হোয়াট ইজ ডিফিউশন এন্ড হোয়াট ইজ ইফিউশন। So now if I ask you write down two difference between diffusion and effusion, অথবা বলতে পারি যে what are the difference between diffusion and effusion, অর্থাৎ তোমাকে বললাম যে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি বললা যে ডিফিউশন আর হচ্ছে ইফিউশন, এই তো। তার মানে ডিফিউশন ভার্সাস ইফিউশন, টেল মি সামথিং। Diffusion, effusion, diffusion, effusion. Number one, you can say diffusion. Diffusion, তাহলে তুমি বলতে পারো যে এটা ইউনিফর্ম, uniformly occurred, uniformly. এটা কি হয়? ইউনিফর্মলি হয়। আর এটাতে তাহলে কি বলবো? occurred ununiform বা হ্যাঁ ununiformly, তো না নন ইউনিফর্ম। তার মানে তোমার ক্লিয়ার ডিফারেন্স, ডিফিউশন হচ্ছে ইউনিফর্ম প্রসেস, ইফিউশন হচ্ছে সেখানে হচ্ছে নন ইউনিফর্ম প্রসেস। এটা স্পন্টেনিয়াস, ডিফিউশনটা কি? স্পন্টেনিয়াস। ডিফিউশন হচ্ছে স্পন্টেনিয়াস, তাহলে ইফিউশন কি? নন স্পন্টেনিয়াস। তাহলে ইফিউশন হচ্ছে নন স্পন্টেনিয়াস। তাহলে তোমরা একটু দেখো তো আমি কি বলেছিলাম যে এমন ডেফিনেশন, দ্যাট টাইপ অফ ডেফিনেশন, যে ডেফিনেশনটাই ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মে ক্লিয়ার। নাম্বার 3, সেটা হচ্ছে যে এটা স্লো আর এটা হচ্ছে ফাস্ট। আর লাস্ট অফ অল তোমরা এটাও বুঝতে গেছো যে ডিফিউশনটা স্লোলি হয়। ডিফিউশন কি হয়? খুবই স্লোলি হয়। ডিফিউশন হয় স্লো বা স্লোলি, সেখানে ইফিউশন হয় খুব ফাস্ট, খুব ফাস্ট, খুব ভারী, র্যাপিড হয়। So these are the difference between diffusion and effusion. These are the difference between diffusion and effusion. But there are similarity between diffusion and effusion. You know, diffusion and effusion এর মধ্যে আর্টিফিশিয়ালি মানে যেটা বলতে চাচ্ছিলা যে ন্যাচারাল আর্টিফিশিয়াল, ন্যাচারাল জি, স্যার। আর্টিফিশিয়াল, সেটা না ওই যে স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস এর ভিতরে চলে গেছে। কারণ তুমি যখন বলছো স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস, তাইলে আর ওই কথা তখন হয় না, তাহলে তো একই কথা হয়ে যাবে তখন। তাহলে তো স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস এটা দিয়ে তোমার ওটা কভার হয়ে গেছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আসো যে ঠিক যে ডিফিউশন এন্ড ইফিউশন হ্যাভ ডিফারেন্স, মানে ডিফিউশন ইফিউশনের মধ্যে ডিফারেন্স আছে, এন্ড তোমাকে হয়তো ডিফারেন্সিয়েট করতেই বলবে, কিন্তু এদের মধ্যে তো সিমিলারিটিও আছে, রাইট কিনা? ডিফিউশন এন্ড ইফিউশনের মধ্যে তো সিমিলারিটিও আছে। কি সিমিলারিটি? যে ডিফিউশনও কি স্প্রেডিং অফ পার্টিকেল, ইফিউশন কি অন্য কিছু? তাও তো সেই একই কথা, স্প্রেডিং অফ পার্টিকেল। তাহলে ডিফিউশনও পার্টিকেল স্প্রেড করে মুভ করে, ইফিউশনও পার্টিকেল স্প্রেড করে মুভ করে।
ডিফিউশনেও তোমার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, ইফিউশনে কিন্তু অন্য কিছু না, ওখানেও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকেই যাবে। তাহলে ওই পয়েন্টে দুইটাই সেম, দ্যাট পয়েন্টে ডিফিউশন ইফিউশন সেম, বাট প্রসেসের দিক থেকে দেয়ার আর সাম ডিফারেন্স। ওকে, তো এই হচ্ছে কম্পারিজন বিটুইন ডিফিউশন এন্ড ইফিউশন। Comparison between diffusion and effusion. There are some similarities and there are some dissimilarities. Okay, so I hope you understood this. Okay, now move on to সেটা হচ্ছে এরকম, rate of diffusion. Rate of diffusion. So now what about rate of diffusion? Now what about rate of diffusion? So rate of diffusion মানে কি? Rate of diffusion এর মানেটা কি? এবং ঠিক একইভাবে rate of effusion আছে। তাহলে rate of diffusion নিয়ে আমরা কথা বলতেছি। Rate of diffusion নিয়ে আমরা কথা বলতেছি, আর মনে রাখবা যে এটাকে ডিনোট করা হয় হচ্ছে R দিয়ে। Rate of diffusion কে কি দিয়ে ডিনোট করা হয়? R। তাহলে rate of diffusion কে ডিনোট করা হয় হচ্ছে R দিয়ে। R is the symbol of rate of diffusion here. Okay, rate of diffusion বিষয়টা কি? এটা ঠিক যে তোমরা জেনেছো যে ডিফিউশন হচ্ছে স্লো প্রসেস, এটা ঠিক, ইউ কুড আন্ডারস্ট্যান্ড যে ডিফিউশন স্লো প্রসেস। স্লো ব্যাপারটা হচ্ছে ওভারঅল স্লো, স্লো এর ব্যাপারটা হচ্ছে যেটা ওভারঅল স্লো, যে ওভারঅল প্রসেসটা হচ্ছে স্লো। কিন্তু এমন না যে, এমনটা না, ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিফিউজ হবে, হাইড্রোজেন গ্যাস ডিফিউজ হবে, কোথা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিফিউজ হবে, আর কোথাও থেকে হয়তো হাইড্রোজেন গ্যাস ডিফিউজ হবে। ধরো তারা একই ভলিউমে আছে, সেম ভলিউমে অথবা সেম ভলিউমে না, নো ম্যাটার, কার্বন ডাই অক্সাইড গ্যাস একটা বেলুনে আছে, হাইড্রোজেন গ্যাস একটা বেলুনে আছে, একটা বেলুনে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর একটা বেলুনে হাইড্রোজেন গ্যাস। তার মানে এই না যে দুইটা গ্যাস ইকুয়ালি গ্যাস লস করবে, ইকুয়ালি হাইড্রোজেন গ্যাস যেই রেটে ডিফিউজ হবে বা যতটা ডিফিউজ হবে, একই সময়ে কার্বন ডাই অক্সাইডও ততটাই ডিফিউজ হবে, এমন না কিন্তু। তার মানে এটাই হচ্ছে, মানে তোমার ডিফিউশন কেউ স্লো হবে, মানে ডিফিউশন ওভারঅল স্লো, কিন্তু এর মধ্যে আবার ধরো যে গ্যাসগুলো আছে তার মধ্যে আবার কোনোটা মানে রেট অফ ডিফিউশন মোর, কোনোটা রেট অফ ডিফিউশন লেস, কোনোটা ফাস্ট ডিফিউজ হয়, কোনোটা স্লো ডিফিউজ হয়। অর্থাৎ গ্যাসের মধ্যে আবার দেখা গেছে যে কোনোটা থেকে কোনোটা বেশি ডিফিউজ হয়, কোনোটা কম ডিফিউজ হয়, কোনোটা ফাস্ট ডিফিউজ হয়, কোনোটা স্লো ডিফিউজ হয়। এটা ডিপেন্ড করে তাদের রেট অফ ডিফিউশনের উপর, অর্থাৎ কার রেট অফ ডিফিউশন বেশি, কার আর এর ভ্যালু বেশি, অর্থাৎ কে বেশি ডিফিউজ হয় তার রেট অফ ডিফিউশন মোর। তাহলে রেট অফ ডিফিউশন গ্যাসের, গ্যাস টু গ্যাস বা ডিফারেন্ট গ্যাসের ডিফারেন্ট, ডিফারেন্ট গ্যাসের ডিফারেন্ট। তোমার গ্যাস হাইড্রোজেন গ্যাস, তোমার গ্যাস নাইট্রোজেন গ্যাস, তোমার গ্যাস অক্সিজেন গ্যাস, তোমার গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। দেখা যাবে যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি বা সবার আগে ডিফিউজ হবে, নাইট্রোজেন গ্যাস তারপরে অক্সিজেন গ্যাস, এবং সবচেয়ে কম ডিফিউজ হবে বা সবচেয়ে স্লো ডিফিউজ হবে সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে তোমার কাছে কি এক্সপ্লেনেশন আছে তার? তোমাদের কাছে এর কি এক্সপ্লেনেশন আছে যেটা দিয়ে তুমি এক্সপ্লেন করবা যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে আগে ডিফিউজ হবে বা হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি ডিফিউজ হয়, তারপর নাইট্রোজেন, এরপর অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড? তুমি জানবা কি করে?
তুমি কি করে এক্সপ্লেইন করবা? এর বা এর এক্সপ্লেনেশনই বা কি? এটা কি এক্সপ্লেনেশন আছে যে হাইড্রোজেন গ্যাসের ডিফিউশন সবচেয়ে বেশি হয়, হাইড্রোজেন গ্যাস সবচেয়ে ফাস্ট ডিফিউজ হয়? কি এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? তোমার কাছে কি এক্সপ্লেনেশন আছে? এন্ড ইউ নো, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। এই কারণে এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই এক্সপ্লেনেশন চাই, বলেই এই টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে এমসিকিউ তে বলবে কি যে which can diffuse fast, which has more diffusion rate, which has less diffusion rate, which is more diffused, which is less diffused। তাহলে এরকম অপশনগুলো থেকে তোমাকে ফিক্স মানে আনসার করতে হবে যে কোনটা মোর ডিফিউজ হয়, কোনটা লেস ডিফিউজ হয়। তাহলে তার মানে তোমার কি এক্সপ্লেনেশন জানা থাকতে হবে। যে রেট অফ ডিফিউশন কিসের উপর ডিপেন্ড করে, রেট অফ ডিফিউশন কখন বেশি কখন কম কিসের উপর ডিপেন্ড করে, আর এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, তো এই জায়গাটাতে মনে রাখার জন্য বলতেছি, আর ইজ ইনভার্সলি প্রপোর্শন টু ক্যাপিটাল এন। এই রিলেশনটা মনে রাখো। R is inversely proportional to capital N. R is inversely proportional to capital N. মানে হচ্ছে রেট অফ ডিফিউশন যেটা, সেটা মলিকুলার ম্যাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি? মানে হচ্ছে যে আরেকটা ব্যাপার তোমাদেরকে রিপিট করি, যদিও তোমাদেরকে সলিড লিকুইড গ্যাস সব নিয়ে কথা হচ্ছে, বাট এক্সপ্লেনেশন শুধু আসবে গ্যাসের। এক্সপ্লেনেশন অনলি গ্যাসিয়াস সাবস্টেন্সের হবে, এক্সপ্লেনেশন হবে শুধু গ্যাস নিয়ে। অর্থাৎ আমরা শুধুমাত্র ডিফিউশন গ্যাস নিয়ে এক্সপ্লেনেশন চাইবো। ওকে, ফিরে আসো। কি হলো? তার মানে রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকুলার ম্যাস। তার মানে হচ্ছে মলিকুলার ম্যাস যত কম হবে রেট অফ ডিফিউশন তত বেশি হবে, মলিকুলার ম্যাস যত বেশি হবে রেট অফ ডিফিউশন তত কম হবে। তাহলে এবার এসো যে হাইড্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 2, নাইট্রোজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 28, অক্সিজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 32, আর কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস সেখানে 44। দেখছো সিরিয়ালটা? চমৎকার, একদম 2, তারপর 28, তারপরে কে 32 এবং সবশেষে কে 44। তার মানে যত বেশি ম্যাস তত রেট ডিফিউশন কম হবে, তার ডিফিউশন রেট তত স্লো হবে, বা তার ডিফিউশন রেট তত কম হবে, বা সেটা কম ডিফিউজ হবে। তার মানে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে ম্যাস কম, হাইড্রোজেনের ম্যাস হচ্ছে লোয়েস্ট এখানে এদের মধ্যে, তো হাইড্রোজেন ডিফিউজ ফাস্ট। যার ম্যাস যত কম ওটা তত মোর ডিফিউজ হবে, যার ম্যাস যত কম ওই গ্যাস তত মোর ডিফিউজ হবে। তাহলে সবচেয়ে ফাস্ট কে ডিফিউজ হবে সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপর কে ডিফিউজ হবে নাইট্রোজেন, তারপর কে অক্সিজেন, তারপর কে কার্বন ডাই অক্সাইড। মনে করো তুমি একটা লাইনে দাঁড় করিয়ে দিলা, হাইড্রোজেন দাঁড়াও, নাইট্রোজেন দাঁড়াও, অক্সিজেন স্ট্যান্ড করো, কার্বন ডাই অক্সাইড স্ট্যান্ড করো, চারজনকে দাঁড় করে দিচ্ছে, দিয়ে বললা স্টার্ট। ওই যে কি যেন বলে বাচ্চারা, সেরকম আর কি, বাসি দিবে দৌড়। ঠিক আছে? তাহলে কি হবে? নাইট দেখা গেছে যে মনে করো তুমি ঠিক 1 মিনিট পরে দেখতেছো, মনে করো দেখলা যে হাইড্রোজেন চলে গেছে হচ্ছে যে এইখানে, নাইট্রোজেন চলে গেছে এই পর্যন্ত, ততক্ষণে অক্সিজেন যেতে পারছে এই পর্যন্ত, আর কার্বন ডাই অক্সাইড যেতে পারছে এই পর্যন্ত। এটাই হচ্ছে ডিফিউশন রেট। এটাই হচ্ছে গিয়ে যেটা যত বেশি ডিফিউজ হয় সেটা তত ডিস্টেন্সে যেতে পারে, যেটা যত ডিফিউজ হয় সেটা তত বেশি ডিস্টেন্সে যাবে, আর যেটা কম ডিফিউজ হবে সেটা তত কম ডিস্টেন্সে যাবে। ডিস্টেন্সের একটা ব্যাপার আছে এখানে, দেখছো? এখানে ডিস্টেন্স একটা ম্যাটার আছে। এই ডিস্টেন্সটা আমি নেক্সট ক্লাসে প্রুফ করে দিব তোমাদেরকে। ডিস্টেন্সটা একটা এক্সপেরিমেন্ট দিয়ে তোমাদেরকে দেখানো হবে, এন্ড এটা প্রুফ দেখবা, তোমরা চোখেই দেখবা যে কে আগে যায় কে পরে যায়, কে বেশি যেতে পারে কে কম যেতে পারে, যেটা নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্ট করেই দেখবো আমরা। হ্যাঁ, তো আজকে টপিক হচ্ছে ডিফিউশন এন্ড ইনফিউশন। এই টপিকটা আমাদের নেক্সট ক্লাসেও থাকবে।
বিকজ এটা খুবই ভাইটাল টপিক, খুবই ভাইটাল টপিক। তো জাস্ট এনজয়, ওকে? সো ভেরি হেল্পফুল টু ইউ। আন্ডারস্ট্যান্ডিং, আমি বারবার রিপিটেডলি বলি যে এখানে ট্রেডিশনাল পড়াশোনা না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে স্ট্রঙ্গার করা, স্ট্রেনথেন করা, কনসেপ্টটাকে স্ট্রং করা, নিজেকে একটা স্ট্রং কন্টেস্টেন্ট করা সবার কাছে, ঠিক আছে? অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক আউট, বলতে পারতে হবে, মনে রেখো, ওকে? তো টিল টুডে এ পর্যন্তই।